বেডিং বোঝকা গুছিয়ে নিয়ে আমরা কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? না, 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 আমরা বাড়ি ছেড়ে যাচ্ছি না। আমরা যাচ্ছি ঘুরতে। বাবা যাচ্ছে আমাদের ছাড়তে। তো এটা আমাদের দেখো পাড়ার একটা মন্দির। মন্দিরে সব রকমের ঠাকুর আছে। মন্দিরটা খুবই সুন্দর। তো নমস্কার করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো যেতে হলে তো আমাদের একটা গাড়ি লাগবে। তো গাড়ি বুক করা হচ্ছে। আমরা কিন্তু এই ৫ জনই যাচ্ছি। আমার বর, আমি, আমার জা, আমার দেওর আর আমার ছেলে। তো আমার শ্বশুর-শাশুড়ি যাচ্ছে না। ওনাদের কোনো কাজ আছে তাই ওনারা যাচ্ছে না। তো দেখো দেখতে, দেখতে আমাদের গাড়িটাও চলে এসেছে। তাই লাগেজপত্র ঢুকিয়ে দিয়ে আমরা বসে পড়লাম গাড়ির মধ্যে। তো বসা নিয়ে ডিসাইড হচ্ছে কে কোথায় বসবে। তো আমি এই সাইড দিয়ে দরজা খুলে দিয়েছি। তাই আমি বললাম আমি এখানেই বসছি। তো ওরা ডিসাইড করলো তারপরে কে কোথায় বসবে। তো বসে পড়লো সবাই। তারপরে আমাদের গাড়িটা ছেড়ে দিল। তো আমরা যেতে যেতে আমাদের একটা মজার জিনিস ঘটেছে, সেটা তোমাদের শেয়ার করি। তো আমার যা বলছে, আমাকে ডেকে বলছে, দিদি এদিকে দেখাও, তোমার ফোনটাকে এদিক ঘোরাও, এই দেখো তোমার ভাই মনে হয় বাসে বসে আছে। আমি বলছি কেন? বলছে ওই দেখো ধরে বসে আছে, মনে হচ্ছে পড়ে যাবে। আমি বললাম যে হ্যাঁ তাই তো। তাই ওই নিয়ে একটু হাসি ঠাট্টা হচ্ছে। তো আমাদের এই হাসি ঠাট্টা করতে করতে দেখো আমরা চলে এলাম হাওড়া স্টেশন। অনেক বছর পর হাওড়া স্টেশন এলাম। তো দেখে আমার মানে মনটা জুড়িয়ে গেল। বিয়ের আগে অনেকবার ঘুরতে এসেছি, বছরে একবার করে হলেও আমরা হয়তো ঘুরতে এসেছি। তো হাওড়া স্টেশন থেকেই যেতে হয়, যতবার গেছি আমরা হাওড়া স্টেশন থেকেই গেছিলাম। তো যাই হোক ভেতরে ঢুকে গেলাম আমরা। তো বিয়ের আগে বলতে মা বাবার সাথে। তো সেটা ক্লিয়ার করে দিই তোমাদের। তো ভেতরে ঢুকে গেছি। আমাদের ট্রেনটা এই যে দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা। আর ওই দেখো লাল যে ট্রেনটা, ওটা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। তো এই ট্রেনটা জানি না কবে চড়তে পারবো। তো দেখে নিয়েছি, ফটোও তুলেছিলাম। তো ফটোগুলো ভালো আসেনি বলে ফটোগুলো দেওয়া হয়নি। আমরা আর কি যেখানে যাব, তো সেখানে যাওয়ার জন্য আমরা রিজার্ভেশন করে রেখেছিলাম আগে। তো আমাদের যেহেতু কনফার্ম টিকিট, তো আমাদের সিট নাম্বার অনুযায়ী আমাদের বসতে হবে। তো আমাদের সিট নাম্বার ছিল 30, 31, 32, 33, 34, 35। আমরা যেহেতু 5 জন মেম্বার আছি, তো আমরা 5 জনের জন্য 5টা সিট আমরা বুকিং করেছি। তো এখানে আমাদের সিটগুলো খোঁজার জন্য আমরা মানে এদিক ওদিক ঘুরে তাকাচ্ছিলাম আমাদের সিটগুলো কোথায় আছে। তো ফাইনালি পেয়ে গেছি আমাদের সিট। আমার বড়মশাই এবারে লাগেজপত্র তুলে দেবে উপরে ট্যাঙ্কির উপরে। তো লাগেজপত্র তুলে দেওয়ার পর ওরা যেহেতু পেছনে ছিল, মানে আমার জা আর আমার দেওয়ার ওরা পেছনে ছিল, তো ওদেরও ডেকে বলে দেওয়া হলো যে তোদের সিট আমাদের ঠিক অপোজিটে। তো ওর দাদা বলে দিল, ওই যে ওদের দেখিয়ে দিচ্ছে ওর মানে সিটগুলো। তো আমার ছেলে দেখো ওই যে বসে পড়েছে। তো ওরাও লাগেজপত্র উঠিয়ে নিল ওদের সাইডে। তো ওদের সিটটা ওই সাইডে আর আমাদের সিটটা আর কি এই সাইডে। তো এখানে দেখো আমার ছেলে বসে পড়েছে অলরেডি। তো ভীষণ গরম। ওরা মানে এখন প্রায় বাজছে হয়তো 4:30 বাজছে। ট্রেনের লোকজন মানে আস্তে আস্তে আসবে, কিন্তু ওরা কিন্তু তখনও পাখা চালায়নি। তো আমাদের ট্রেন ছেড়েছে 5:10 এরকম সামথিং কিছু। তো আধ ঘন্টা ধরে আমরা বিনা পাখায় ওই ট্রেনের মধ্যে বসেছিলাম। পুরো মানে এত গরম, মানে এরকম গরম হয়তো বাইরেও থাকে না যেরকম ট্রেনের মধ্যে ছিল। তো বিভৎস গরম। যাই হোক, তো কথা বলতে বলতে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এখানে কিছুক্ষণ পর আমরা একটু কিছু খাবো বলে, মানে অনেকক্ষণ ধরে আমরা দুপুরবেলা খেয়ে এসেছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো আমরা সবাই মিলে ঝালমুড়ি খেয়ে নিলাম। তো ঝালমুড়ি খেতে খেতে একটু কথাও বলছিলাম, কী কথা বলছিলাম ঠিক মনে নেই। তো কথা বলতে বলতে ঝালমুড়ি খাচ্ছিলাম। আর ওই সাইডে চলে এসেছিলো টিটি। তো এটা টিটিওয়ালাটা আমার বরকে ওইদিকে জিজ্ঞাসা করে এসেছিলো, তারপরেও এদিকে এসে আমাদেরও জিজ্ঞাসা করছিল। তো এখানে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো, মানে বললাম তোমাদের 5:10-15 দিকে গাড়ি ছেড়েছে। তো সন্ধ্যা হয়ে গেছিলো তার মধ্যে। তো আমার ছেলেরাও সারাদিন কিছু খায়নি, সেই বাড়ি থেকে যেটা খেয়ে গেছে। তাই ওকে একটু কেক বিস্কুট খাইয়ে দেওয়া হলো। তারপরে আমরা সবাই মিলে একটু চা এনজয় করলাম। তো ওখানে লেবু চা হচ্ছিলো, দুধ চাও ছিল। তো আমরা দুধ চা খাইনি, আমরা লেবু চাই খেলাম। তো এখানে সবাই আমাদের চা পার্টি চলছিল ট্রেনের মধ্যে। তো এই দেখো চা পার্টি চলছে। তো আমার ছেলেকে বললাম যে কেমন বাবা টেস্টটা লেবু চা, ও তো কখনো খায়নি। ওকে দেওয়া হয়নি, ওকে দেওয়া হয়, চা দেওয়া হয় মাঝে মাঝে রুটি ফুটি করলে। চাটা খেয়ে কিন্তু আমার ছেলে খুব মজা পেয়েছে। আর আমাদের ট্রেনে উঠে পড়েছে বাউল গান, মানে আমরা এসে গেছি বোলপুর স্টেশন। তো বোলপুর স্টেশনে উঠেছি, আর গানের লোক উঠবে না হতে পারে। আর আমার ছেলে গানটা শুনে খুব এনজয় করছিল, মজা করে নাচছিল। তো দেখো আমরা কোথায় এসেছি তোমরা একটু দেখে নাও, তারপরে আমি আবার বলছি। এটাও এসেছি তারাপুর রোড স্টেশন, মানে আমরা যাচ্ছি আর কি তারাপীঠ মন্দিরের দিকে। তো এই স্টেশনে নামবো না, মানে এখান থেকে নাকি যাতায়াত করা যায় না, ট্রেন থেকে নেমে আর কি গাড়ি ঘোড়া নাকি পাওয়া যায় না। তো আমরা যাবো পুরো লাস্ট স্টপেজ, মানে যেরকম রামপুরহাট, মানে যেটা আর কি রামপুরহাট। আমি একটু মানে তোতলে যাচ্ছি, যাই হোক আমি একটু ম্যানেজ করে নিও সবাই। তো
তো এই দেখো রামপুরহাট। তো আমরা নেমে পড়েছি। তো আমরা খুব টায়ার্ড, মানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সেই দুপুরবেলা খেয়েছি আর ট্রেনে টুকটাক কিছু খেয়েছি। তো প্রচণ্ড খিদে পেয়েছে আর সবার মুখ দেখে বুঝতেই পারবে, মানে এত টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড। আর আমাদের মধ্যে কথা চলছিল, বাবান তোর আধার কার্ডটা আনা হয়নি, তোকে তোকে তো ঢুকতে দেবে না, কী হবে। তো এই নিয়ে একটু হাসি ঠাট্টা চলছিল। তো এই দেখো আমাদের ফাইনালি খাওয়া শেষ, আমরা চলে এলাম আমাদের রুমের মধ্যে। তো এটা আমাদের রুম, মানে আমরা যে রুমটাতে থাকবো। আর পাশে যে রুমটা, এই দেখো এটা হচ্ছে আমার যা আর দেওরের রুম। তো ওদের রুম থেকে সোজা, মানে ওদের মন্দির, সরি ওদের জানলা থেকে মন্দিরটা ওই দেখো ওটা তারাপীঠ মন্দির। জয় মা কালী। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, খুবই টায়ার্ড আর ঘেমে চান। তো সবাইকে টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট করো।